আলামিন ভাই, কি অবস্থা? আমার মতো কয়টা উঠা যাবে? হ্যাঁ, তো মাছ এরকম বোতল দিয়ে ডেকে দিছে কিসের লিগে? এই হলো আমার চা, টি উইথ নেচার। সকালবেলা ঘুম থেকে উঠেই এরকম একটা ওয়েদার, একদম ঠান্ডা পরিবেশ। বিগত কয়েকদিন যাবৎ যে পরিমাণ গরম, যদিও বৃষ্টি হচ্ছিল কিন্তু ব্যবসা একটা গরম ছিল। ওয়েদারটা শুধু একবার দেখেন, হয়তো ভেঙে চড়ে ফেলতেছে একদম। যাই একটু নদীর পাড়ে ঘুরে আসি। ওই যে দেখা যাচ্ছে আমাদের এলাকার খেয়াঘাটের নৌকার মাঝি আলামিন ভাই। আলামিন ভাই, কি অবস্থা? খুব খারাপ অবস্থা হয়ে গেছে। কিরকম খারাপ অবস্থা? সবসময় বৃষ্টিতে খুব ঝড়ে খুব ক্লান্ত। ঝড়ে ক্লান্ত? হ্যাঁ, তবে এটা কিন্তু সত্যি যে বৃষ্টি আমাদের জন্য সুখকর হলেও যারা মাঠে ঘাটে কাজ করে তাদের জন্য কিন্তু এটা ভোগান্তি। দুই ভাই বোন বসে এখানে খেলা করতেছে আর তাদের মা পিছনে কাজ করতেছে। তবে এত ছোট বাচ্চাদেরকে পানির ধারে এভাবে খেলতে দেওয়া ঠিক না। ডান্সটা দিল কি দেখেন, ওরে ডান্স! মাঝে মধ্যে যখন খুব বেশি মন খারাপ থাকে তখন এইভাবে নদীর পাড়ে এসে হাঁটাহাঁটি করি। আর এটা এমন একটা জায়গা যে আসলে যে কেউ মন খারাপ করে বেশিক্ষণ থাকতে পারবে না। কিছুদিন আগে অনেক পানি ছিল, ওই পর্যন্ত পানি অনেকটা কমে গেছে। কি ওস্তাদরা, এরকম দৌড়াদৌড়ি করতেছেন কে? বক মারবে? তো তোমার বক মারার তো সরঞ্জাম নাই কাছে। সরঞ্জাম কই? বাবা, শক্তি লাগে মেলা। ছোট ওস্তাদের গাম বাঁধে নাই? ওই বাবা, এই যে ওই বড় ব্যাগ দেন। এই যে মাথায় করা ডিম করা আছে। এই বাবা, সুন্দর না ভিতরে? ভালো খাইছে। এই, পুটু ওই যে পড়তো ভিতরে ঢুকবে না। তোমার নাম কি? আহা আহাদ। আর তোমার নাম? কারিম। কারিম। তোমার নাম কি? মিরাজ। স্কুলে ভর্তি হয়েছো তোমরা? মাদ্রাসায়। তুমি মাদ্রাসায় পড়ো? আরে আর তোমরা কিসে পড়ো? আমরা স্কুলে পড়াই।
তোমরা দুজন একই স্কুলে? তুমি 4-এ ও 2-তে? রোল কত তোমার? 14। তুমি তোমার রোল ভুলে গেছো? এক 1-2-7 কত হয়? 17। পোলাপানগুলো খুবই কিউট, কথা বলে খুব সুন্দর করে। সকালবেলা এমনি হাঁটতে আসছিলাম, তো আসার পরে কিছু সঙ্গী পেয়ে গেলাম। এই মাছা তুমি দিছো নাকি? কে বানাইলো এটা? ওরে বাবা, উঠবো? কোন দিক দিয়ে উঠবো? এই বাবা রে, এটা বিশাল মাছা। কয়জন উঠা যাবে? আমার মতো কয়টা উঠা যাবে? হ্যাঁ, পাঁচজন কি সুন্দর মাচা বানাইছে। ওদের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুযায়ী দেখেন। বসো তো দেখি, 3 জনই বসো তো। বাহ, 3 জন তো খুব সুন্দর মতো বসা যাচ্ছে। ও, এটুকু বাকি আছে এখন। এটা কবে বানাবা? বৃষ্টির জন্য বানাইতে পারো নাই? হুম, ও, বৃষ্টির জন্য তাহলে স্থগিত ছিল। কালকে হয়ে যেত। থাকো, চলে গেলাম, টাটা। আমাদের বাড়ি, আমাদের বাড়ি ওই পাড়া। হ্যাঁ, গাফফার মনে হয় মাছ ধরে নিয়ে আসলো। দেখি, গাফফার সাহেব কি মাছ পাইলেন দেখি? চিংড়ি মাছ এই যে তো মাছ এরকম বোতল দিয়ে ডেকে দিছে কিসের লিগে? একটা জাল মাংস দেখলে কবে দিয়ে যাও। কোনো কথা কইলে মানসিক দেওয়ার ভয় বোতল দিয়ে ডেকে দেওয়া লাগে। বোতল ফুটিছে আমার বিয়েতে, হ্যাঁ, আর বোতল নিয়ে বাড়ির জল ছিল ও আবার পায় আর আসে না সে আবার। এই যে গ্রামের একটা ছোট্ট বাজার সামনে, দৈনন্দিন টুকিটাকি সব কিছুই পাওয়া যায়, কিন্তু সমস্যা হচ্ছে সকালবেলা 9টার মধ্যে সব শেষ, বন্ধ হয়ে যায়। 2-1টা দোকান খোলা আছে এখনো, আর এই পাশে একটা চায়ের দোকান খোলা আছে ছোট মোটো। দেখি এক কাপ চা খাই সকাল সকাল। কি অবস্থা? চা কি আছে না শেষ? বন্ধ হয়ে গেছে? বন্ধু হয় নাই, আছে এখনো? হালকা লিকার দিয়ে একটা জানতে দেখি। গ্রামের চায়ের দোকান। খালা বন্ধ করতেছি ফোন থেকে লিয়া যায় বস্তা হাজা একবার বলে ইনজারি ওই নাম্বার আছে তাহলে ফোন দিবি না যা বাড়ি বাজা বুঝাইতেছিস না? যা তো খোঁজ দিবা আছে কাল বলো না ভাই তুই লইছিস যা। এই হলো আমার চা, টি উইথ নেচার। চা খাওয়া শেষ, এখন
বাসার দিকে যাই আস্তে আস্তে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের মসজিদ এবং মাদ্রাসা। আগে এই বাজারের পিছনে একটা ফুটবল খেলার মাঠ ছিল, দেখে বুঝতেই পারতেছেন কত বড় মাঠ। তো এখন ওই গরুকে খাওয়ানো ঘাস লাগানো হয়েছে। শুনতে পাচ্ছেন ছাত্ররা আরবি পড়তেছে। তো এর চাইতে মধুর শব্দ কিংবা হৃদয় জুড়ানো প্রশান্তির শব্দ হয়তো আর দ্বিতীয়টা হয় না। মসজিদটা যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন, আর এই পাশে একটা কবরস্থান আছে, একটা পারিবারিক কবরস্থান ছোট। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।